আমরা সরাসরি কোরআনে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারার ভিতরে ছোট্ট একটা সূরা সূরা আল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে বিশ্বকে দুনিয়ার যত নিয়ামত আছে, দুনিয়ার যত কল্যাণ আছে, দুনিয়ার ভিতরে যত নিয়ামত আছে, যত বরকত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বকে উপরে সূরা কাউসার নাযিল করে জানিয়ে দেন। সুবহানাল্লাহ। সূরা কাউসার আমরা হয়তো মনে করতে পারি ছোট্ট একটা সূরা, তাই না? কিন্তু প্রেক্ষাপট অনেক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমের উপরে বসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কাবার প্রান্তরে বসে কান্না করতেছেন। বিশ্বনবীর চোখ দিয়ে, বিশ্বনবীর দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে, বিশ্বনবী কান্না করতেছেন। একটু সময় পরে বিশ্বনবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর দরবারে হাজির হয়ে যায়। বিশ্বনবীর দরবারে হাজির হয়ে বিশ্বনবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবী, আমি দেখতে পাই আপনার চোখ দিয়ে পানি ঝরে, আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে, আমার সহ্য হয় না। নবী আপনি বলেন কান্না করেন কেন? কিছু সময় পরে, একটু পরে দেখা যায় বিশ্বনবীর ঠোঁট মুবারক দিয়ে হাসির ঝলক বের হয়। বিশ্বনবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, একটু আগে আপনাকে দেখি আপনার চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে আপনি কান্না করতেছেন, আর এখন আপনি হাসেন কেন? আমি জানতে চাই। কারণ একবার কান্না করে একবার হাসে, এটা তো ভালো মানুষের কাজ হতে পারে না। এই কাজ করে একমাত্র পাগলে। কে করে? দেখবেন কিছু সময় কান্না করতেছে, কিছু সময় কি করে? হাসে। মানে এলোমেলো আচার আচরণ করে, তাই না? পাগলের কাজ কি? ও নিজেও বোঝে না ও কি করতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, একটু আগে আমি যখন প্রবেশ করলাম দেখলাম আপনার চোখ মুবারক দিয়ে টপ টপ করে পানি ঝরে, আবার মাঝে মাঝে একটু পর পর দেখি আপনার ঠোঁট মুবারক দিয়ে হাসির ঝলক বের হয়। বিশ্বনবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আনাস, আমি বিশ্বনবী, আমি যা জানি তুমি তা জানো না। আমি বিশ্বনবী, আমি চোখ দিয়ে যা দেখি তুমি তা দেখো না। ও আনাস, আমি কান্না করি নাম্বার 1 প্রথম যে কারণটা হলো আমি কান্না করি, আমার কাছে খবর আসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া মরুভূমির ভিতরে চিৎ করে টান টান করে শুয়ে দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার কোনো দোষ নাই, তার কোনো অপরাধ নাই, তার একটা মাত্র অপরাধ, তার একটা মাত্র দোষ, তিনি কালেমা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে তিনি আল্লাহর আনুগত্য মেনে নিয়েছেন। যার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির ভিতরে, উত্তপ্ত মরুভূমির ভিতরে টান টান করে শুয়ে দিয়েছে। হযরত বেলাল কোনো কথা বলে না। বিশ্বনবী আনাসকে ডাক দিয়ে বলে, আনাস, আমার কাছে যখন খবর আসে বেলাল নড়াচড়া করতে পারে না, বেলাল জবান দিয়ে কোনো কথা বলতে পারে না, মরুভূমির ভিতরে পিঠের চামড়াগুলো খস খস হয়ে পড়ে যাচ্ছে। মরুভূমির বালু এতটা উত্তপ্ত যে পায়ের সাথে পায়ে ফসকা পড়ে যায়, হাত লাগার সাথে হাতে ফসকা পড়ে
যায়, পিঠ লাগার সাথে পিঠে ফসকা পড়ে যায়। উত্তপ্ত মরুভূমির ভিতরে যখন বেলালকে শোয়াই দিয়েছে, বেলাল কোনো কথা বলতে পারে না, শুধু জবান দিয়ে ইশারা করে আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দিতে চাই, ও রাব্বুল আলামিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আপনি আমাকে সমস্ত রিজিক দান করেছেন, সুস্থতা দান করেছেন। ও রাব্বুল আলামিন, আমি আপনাকে আমার রব হিসাবে কবুল করে নিয়েছি, আমি আপনার গোলাম হয়ে আমার জীবনটাকে আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি। ও রাব্বুল আলামিন, হুমায়ুন যদি আমার জীবন একবার নয়, দুইবার নয়, আপনি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 1000 বার জীবন দান করেন, আমি আপনার আনুগত্যকে মেনে নিয়ে আমার জীবনটাকে আমি 1000 বার আপনার রাস্তায় বিলিয়ে দিতে রাজি আছি। এই কথা শোনার সাথে সাথে বিশ্বনবী বলে, আনাস, আমার চোখ দিয়ে আমি পানি ধরে রাখতে পারি না। কতটা কষ্ট বেলাল সহ্য করেছে শুধু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কতটা কষ্ট সহ্য করেছে শুধু রাব্বুল আলামিনকে প্রতিপালক হিসাবে গ্রহণ করার কারণে। ও আনাস, সারাদিতে খবর আসে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লোহার দিয়ে আগুনের ভিতরে লোহাটাকে এমন ভাবে গরম করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে লোহার আঙারের ভিতরে টান টান করে শোয়াই দিয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাকে এমন ভাবে লোহার উপরে আগুন ঢেলে দিয়ে আগুনের ভিতরে শোয়াই দেওয়া হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পিঠের মাংসগুলো, রক্তগুলো পড়ে পড়ে আগুনগুলো নিভে যায়, পিঠের হাড়টি বের হয়ে যায় এমন অবস্থা। এই খবর যখন আমার কানে আসে সাহাবী, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। শুধু তাই নয়, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে খবর আসে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম কবুল করার কারণে, কোরআনের সঠিক জ্ঞানগুলো অনুসরণ করার কারণে, বিশ্বনবীকে নেতা হিসেবে গ্রহণ করার কারণে হযরতে আম্মারকে মরুভূমির ভিতরে নিয়ে দুইটা পা দুইটা উটের সাথে বেঁধে দিয়ে দুইটা উট দুই দিকে ছেড়ে দেওয়া হয়েছে। আম্মার মাঝখান দিয়ে চিরে দেওয়ার অবস্থা হয়ে যায়। হযরত সুমাইয়াকে তীর নিক্ষেপ করে, বর্ম নিক্ষেপ করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় করে দেওয়া হয়েছে। ও সাহাবী, এই খবরগুলো আস্তে আস্তে করে আমার কানে আসে। আমি তো নবী, আমি তো কষ্টগুলো সহ্য করতে পারি না, আমার চোখে পানি ধরে রাখতে পারি না, আমার চোখ দিয়ে জন্য পানি চলে আসে। আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নবী গো, ও নবী, ঠিক আছে, আমি আপনার কথা বুঝলাম, আপনার চোখ দিয়ে পানি আসার কারণ কি? সাহাবীদের ইসলাম গ্রহণ করার কারণে তাদেরকে নির্যাতন করা হয়েছে। সাহাবীগণ আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে, প্রভু হিসাবে গ্রহণ করার কারণে তাদের উপরে নির্যাতন চালানো হয়েছে, আপনার চোখ দিয়ে পানি ঝরে। ও নবী, কিন্তু একটু পরে দেখি আপনার ঠোঁট মোবারকে হাসির ঝলক বের হয়, কারণটা কি জানতে চায়? মানুষ হাসে এবং কান্না করে, কারণ জানতে চায় না। আপনি আপনার আত্মীয় বাড়িতে গিয়ে দেখতেছেন যে আপনার আত্মীয় কান্না করতেছে, আপনি তাকে জিজ্ঞেস না করে কি অন্য জায়গায় চলে যাবেন? বলেন, সাউন্ডটা বোঝা যায়? আপনি আপনার আত্মীয়র কান্না দেখে, আত্মীয়র কষ্ট দেখে আপনি কি তাকে কিছুই জিজ্ঞেস করবেন না? জিজ্ঞেস না করে কি অন্য স্থানে চলে যেতে পারবেন? আপনি কারো কাছ থেকে অন্তত জানতে চাইবেন যে উনি কান্না করতেছে কেন বা দুঃখ করতেছে কেন, সমস্যা কি, তাই না? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কষ্টগুলো দেখে বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন?